আমার সামনে যারা বসেছেন আপনারা সকলে মানুষ কিনা? সকলে বললেন না। আপনারা যে মানুষ, অন্য কোন প্রজাতির প্রাণী নয়, ওটা বুঝলেন কেমনে বলেন? এই তো বলতেছেন না। আমি আগেই বলেছি আমাকে একটু সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন, তাহলে আপনারা মনে করি কিছু কথা আপনাদের উপকার হবে, আপনারা বুঝতে পারবেন। তো আমাকে বলেন না মানুষ কেমনে? জ্ঞান বুদ্ধি আছে, এটাই বলতে চাচ্ছেন? সন্দেহ হইতেছে নাকি? তা বলতে পারলেন না। মনে রাখবেন, রব বলেছেন উলাইকা কাল্লানাম, কিছু মানুষের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন কাল আনাম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আগল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যতক্ষণ পর্যন্ত আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে মানুষ না হবে, শুধু হাত পা থাকলেই তাকে মানুষ বলে না। যতক্ষণ পর্যন্ত মাথার চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত যদি না থাকে, দেখতে মানুষের মতো মনে হয়। এই সমাজে অনেক মানুষ আছে যাদের চরিত্র, যাদের ব্যবহার এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। তাহলে বোঝা গেল শুধুমাত্র আকার আকৃতিতেই মানুষ নয়, মানুষ হতে হবে চরিত্রগত এবং আদর্শগত দিক থেকে। তাহলে আমি এখন দেখবো আপনাদের চরিত্রগত এবং আদর্শগত দিক থেকে আমি আপনি কত পার্সেন্ট মানুষ, আমার দেখা লাগবে। মনে রাখবেন কথা। আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন, আমরা যারা বসেছি আমরা সকলে মুসলমান কি না? সবাই কয় না কথা, সবাই বলেন না। এটা বুঝলেন কেমনে? আমি গতানুগতিক কোন আলোচক না। আপনারা না বুঝলে আবার বলবো, না বুঝলে আবার বলবো। কিয়ামতের দিন আমি বিপদে পড়তে চাই না। রব যদি আমাকে বলেন তুমি কথা বলছিলে অনেক লম্বা সময়, পাবলিক বুঝলো কিনা, ফিডব্যাক আদায় করলে না, সময় নষ্ট করেছো কেন, জবাব দাও। কারণ রাসূল তো কথা বলতেন, যতক্ষণ পাবলিক না বুঝতো আবার বলতেন, না বুঝলে আবার বলতেন। তাহলে এটার নামই তো হচ্ছে আলোচনা, এটাই তো হচ্ছে ওয়াজ, যে আমি যেন বুঝাতে পারি, কিয়ামতের দিন বিপদে যেন না পড়ি। আপনারা যদি আমার কথার জবাব না দেন, আমি কিয়ামতের দিন আল্লাহকে বলবো, আল্লাহ 2023 সালের আমি 22 জানুয়ারি বিশ্বম্বরদী মাদ্রাসায় গিয়েছিলাম মুকসুদপুর বড়ইতলা, তোমার কথা তোমার জবান দিয়ে তোমার মতো করে বলছি, এরা কিন্তু আমার সঙ্গে কথা কয় নাই। আমি বলে দিব এবং আমি সাক্ষী থাকবো। এখন কথা বলবেন কিনা এটা আপনাদের দায়িত্ব। বলবেন তো? বললেন না? বলবেন তো? বলেন মুসলমান কেমনে? হ্যাঁ, কালেমা কে কইছেন? এই যে কালেমা পড়ছি, একজন কইছে। আর কারো জানাস? নামাজ পড়ি, নবীর কলেমা আর নামাজ, আর কিছু নাই। আমি আপনাদেরকে কেন বলতে চাই, এই যে দাড়ি রাখছেন আপনারা, পাঞ্জাবি পড়ছেন, ওয়াজে আইছেন, আসলে কি এটা ইসলামিক কোন কালচার? আসলে আমরা যারা আছি, আমরাই যে আশরাফুল মাখলুকাত, আমরাই যে মুসলিম, আসলে সত্য কিনা, না অন্য কোন জাতি মুসলিম আর আমরা নাম নকল করে চলতেছি? আসলে আসলে আমরা যে করতেছি আমরাই যে মুসলিম, ওটা আমি জানতে চাচ্ছি। আমি পরিচয়টুকুন আপনাদের কাছে পরিষ্কার করতে চাচ্ছি যে আমরা কোন পরিচয় নিয়ে মরে কবরে যেতে চাই। আমরা নামাজ পড়ি, রোজাও রাখি, এত কিছু করি জান্নাতে যাওয়ার জন্য। আসলে এই কোয়ালিটি গুলা, এই সিস্টেম গুলা কি জান্নাতি মানুষের কন্ডিশন কি না, আমরা সেটা জানতে চাই। কথা বুঝতে পেরেছেন আপনারা?
অনেকে বলেছেন আমরা কালিমা পড়েছি মুসলিম। আমি বলছি মনে রাখবেন, শুধু কালিমা জানলে, কালিমা পড়লে, কালিমা বুঝলেই মুসলমান হওয়া যায় না। আমাদের আশেপাশে বহুত হিন্দু ভাই বোন আছে, ইহুদি খ্রিস্টান আছে, যারা আপনার আমার মতো কালিমা জানে, কালিমা বুঝে, কালিমা পড়ে, কিন্তু তারা মুসলমান না। আছে না নাই? যারা ইউনিভার্সিটিতে পড়েন অথবা ইউনিভার্সিটিতে পড়ে থাকবেন, যারা আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট, ছাত্র ছাত্রী আছে মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান, না নাই? নাই? তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, পিএইচডি ডিগ্রি নেয়, ডক্টর হয়। আপনাদের কাছে আমি জানতে চাই, যিনি থিসিস করলেন কোরআন, গবেষণা করলেন কোরআন, জানলেন কোরআন, বুঝলেন কোরআন, পড়লেন কোরআন, তারা কি গবেষণা করে ডক্টর হয়েছে না জেনে? না জেনে, না বুঝে, না বুঝে, না পড়ে, না পড়ে, জেনে বুঝে ডক্টর হয়েছে, পিএইচডি করেছে। আপনারা বলেন তো, একজন কোরআন জানলো, বুঝলো, পড়লো, একজন হিন্দু ডক্টরেট ডিগ্রি নিল কোরআনের উপরে, ডক্টরেট ডিগ্রি নিল রাসূলের চরিত্রের উপরে, সে মুসলিম? কথা বলেন না কেন? কারণ সে তো কোরআন জানছে আমার আপনার চাইতে বেশি, পড়ছে, বুঝছে, এরপরে মুসলিম নয়। কারণ আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতে বিশ্বাসী নয়। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল কালিমা জানলে বুঝলেই হবে না, যতক্ষণ পর্যন্ত আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতে বিশ্বাস পূর্ণাঙ্গ না হবে। আমার কথা বুঝেননি আপনারা? 2 নম্বর, আপনারা বলেছেন আমরা নামাজ পড়ি। আমি বলছি শুধু নামাজই আপনাকে জান্নাতে নিবে না, কিয়ামতের দিনে বহুত নামাজি বহুত বেনামাজির আগে জাহান্নামে যাবে। আল্লাহ বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি, তুমি তোমার নামাজের গাঁটটি সহ জাহান্নামে যাও। নামাজ আমার জন্য ছিল না, নামাজ ছিল লোক দেখাবার জন্য, নামাজ আমার জন্য ছিল না, নামাজ ছিল তোমার চরিত্র বদমাইশিকে দেখে রাখবার জন্য। ঠিক না বলে? আমার কথা বুঝেননি আপনারা? মনে রাখবেন মুসলমানেরা, অনেকেই আমার রাসূলের পিছনে সালাত পড়েছে, নামাজ পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো জুব্বা পরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। রব বলেছেন পয়গম্বর আরবি, ইযা জাকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়েছে, আপনার দস্তারখানে খাবার খেয়েছে, আপনার মতো জুব্বা পরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। রব বলছেন এরা নামাজি মুনাফিক। কথা বলেন না কেন? সমাজে নাই? কথা বলছেন না? নাই? আচ্ছা, বাস্তব কথা শুনবেন, আমি আকাশ থেকে খোলা পাওয়া কথা বলবো না। আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে তার মায়ের বংশ থেকে ইবনে সালুল নামে চিনি, সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং তার সহকর্মীদেরকে উপলক্ষ করে আল্লাহ বলছেন পয়গম্বর আরবি, আব্দুল্লাহ ইবনে উবাই আপনার পিছনে সালাত পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাই আপনার দস্তারখানে খাবার খেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার বাজারে আপনার মতো ঘুরে বেড়ায়, আব্দুল্লাহ ইবনে উবাই যার ইন্তেকালের পরে আপনার নিজের জুব্বা খুলে কাফন দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে আমার রাসূল তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন পয়গম্বর আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা তার পরনে, আপনার তার ইন্তেকালে আপনি নিজে তার জানাজায় শরীক হয়েছেন। ও পয়গম্বর আরবি, একবার নয় 1,00,000 বার জানাজার ইমামতি করতে পারেন, একটা নয় 100 জুব্বা তার কাফন দিতে পারেন। আমি রব বলেছি তার নাম মুনাফিকের লিস্টি থেকে কাটবো না। কি বুঝলেন?
রসুলের মুসল্লি, দস্তার খানের সাথী, রসুলের জুব্বা তার শরীরে, রসুল নিজে তার জানাজা শরীক, এরপরও জান্নাতি না জাহান্নামী? কথা বলছেন না কেন? জাহান্নামী। এর কারণ বাহিরে দাড়ি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, পাঞ্জাবি ছিল, নামাজ ছিল, আর ভিতরে ছিল দুশ্মনী আর মুনাফিকিতে ভরা। এই সমাজে অনেক মানুষ আছে যারা মসজিদে ইমামকে মুসল্লায় দাঁড়িয়ে নেতা মানে, আর সমাজের নেতা মানে মদকুর, বদমাইশ, সেন্সিটিভ ব্যবসায়ীকে। আছে না নাই? তোমার এটা চটচট করে কেন আওয়াজ? চটচট বন্ধ করে দেন, একটু সাউন্ড বাড়ান। কথা শুনেন আমার, আরে একটু বাড়ান না, কি হলো? কথা শোনা যায়, বোঝা যায়? আমার রসুলের মুসল্লি, রসুলের দস্তারখানের সাথী, এরপরে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কেন? রসুল যে রসুলকে মসজিদের ইমাম মানত, সে রসুলকে সমাজের ইমাম মানত না। আপনারা যারা মসজিদের ভিতরে কোরআন মেনে নামাজ পড়েন, মসজিদের ভিতরে কোরআন মেনে রুকু সাজদা করেন, আর মসজিদ থেকে বের হয় বদমাশকে নেতা মানেন, যারা করে তারাই সমাজের মুনাফিক। ঠিক না বলে? সুতরাং সমাজ বিনির্মাণ করতে গেলে, দ্বীনের দাওয়াত সমাজে পৌঁছে দিতে গেলে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত লাগবে।